নমস্কার, গুড মর্নিং। এই শীতের দিনে এক মজাদার খাবার গাজরের হালুয়া নিয়ে আজকে এলাম। দেখুন আমি কিভাবে বানাচ্ছি। প্রথমে একটু কড়াইয়ে হালকা একটু ঘি দিয়ে প্রথমে কাজু, কিশমিশ এবং গরম মশলাটা ভেজে কোরানো গাজরগুলো দিয়ে তার মধ্যে পরিমাণ মতো একটু নুন দিয়ে ভাজতে থাকলাম। কিছুক্ষণ ভাজার পর তারপরে অনেকটা পরিমাণ দুধ দিলাম। দুধের মধ্যে বেশ কিছুক্ষণ সময় একটু ফুটলো, মানে পুরো ঘন হয়ে গেল। কিছুটা ঘন হয়ে আসার পর তারপর আমি চিনি দিলাম, নইলে দুধের সাথে চিনিটা দিলে ফেটে যায়। সেজন্য এটা চিনিটা দিয়ে একটু ওপর থেকে স্কিপ করে ফেলেছি, সেটা হয়তো আমি ওপর থেকে একটু ঘি দিয়ে সেটা একটু ভাজা ভাজা করে এই দেখুন আমার শীতের রাতে গরম গরম গাজরের হালুয়া পরিবেশন করলাম। দেখে বলুন কেমন হয়েছে। দেখতে তো খুব সুন্দরই হয়েছে, খেতেও খুব সুন্দর হয়েছিল। থ্যাংক ইউ। নমস্কার, গুড মর্নিং। এই শীতের দিনে এক মজাদার খাবার গাজরের হালুয়া নিয়ে আজকে এলাম। দেখুন আমি কিভাবে বানাচ্ছি। প্রথমে একটু কড়াইয়ে হালকা একটু ঘি দিয়ে প্রথমে কাজু, কিশমিশ এবং গরম মশলাটা ভেজে কোরানো গাজরগুলো দিয়ে তার মধ্যে পরিমাণ মতো একটু নুন দিয়ে ভাজতে থাকলাম। কিছুক্ষণ ভাজার পর তারপরে অনেকটা পরিমাণ দুধ দিলাম। দুধের মধ্যে বেশ কিছুক্ষণ সময় একটু ফুটলো, মানে পুরো ঘন হয়ে গেল। কিছুটা ঘন হয়ে আসার পর তারপর আমি চিনি দিলাম, নইলে দুধের সাথে চিনিটা দিলে ফেটে যায়। সেজন্য এটা চিনিটা দিয়ে একটু ওপর থেকে স্কিপ করে ফেলেছি, সেটা হয়তো আমি ওপর থেকে একটু ঘি দিয়ে সেটা একটু ভাজা ভাজা করে এই দেখুন আমার শীতের রাতে গরম গরম গাজরের হালুয়া পরিবেশন করলাম। দেখে বলুন কেমন হয়েছে। দেখতে তো খুব সুন্দরই হয়েছে, খেতেও খুব সুন্দর হয়েছিল। থ্যাংক ইউ। নমস্কার, গুড মর্নিং। এই শীতের দিনে এক মজাদার খাবার গাজরের হালুয়া নিয়ে আজকে এলাম। দেখুন আমি কিভাবে বানাচ্ছি। প্রথমে একটু কড়াইয়ে হালকা একটু ঘি দিয়ে প্রথমে কাজু, কিশমিশ এবং গরম মশলাটা ভেজে কোরানো গাজরগুলো দিয়ে তার মধ্যে পরিমাণ মতো একটু নুন দিয়ে ভাজতে থাকলাম। কিছুক্ষণ ভাজার পর তারপরে অনেকটা পরিমাণ দুধ দিলাম। দুধের মধ্যে বেশ কিছুক্ষণ সময় একটু ফুটলো, মানে পুরো ঘন হয়ে গেল। কিছুটা ঘন হয়ে আসার পর তারপর আমি চিনি দিলাম, নইলে দুধের সাথে চিনিটা দিলে ফেটে যায়। সেজন্য এটা চিনিটা দিয়ে একটু ওপর থেকে স্কিপ করে ফেলেছি, সেটা হয়তো আমি ওপর থেকে একটু ঘি দিয়ে